এভাবে ডাল রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ। মুগ ডাল আগে একটু টেলে তারপরে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময়। এখন মসুর ডাল দিয়েছি, আর মসুর ডালটাও আমি ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছি। আদা রসুন বাটা দিয়েছি 2 চা চামচ। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ, টমেটো বড় সাইজের একটা, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন ডালটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপরে চুলা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম হাই হিটে আমি অনেক মানে সুন্দর করেই আর কি কষিয়ে নিব, যেন ডালের কাঁচা গন্ধটা চলে যায়। একদম ভালো করে ডাল ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই ডালটা কিন্তু রান্না করে ভাত বা রুটির সাথে খেতে পারেন। অসম্ভব মজার হয় এই ডালটা খেতে। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি ট্রাই করে দেখবেন। এরপরে আমি এই যখনই খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে কিন্তু গরম পানি অ্যাড করছি। অবশ্যই গরম পানি দিয়ে দিবেন। গরম পানি দিলে তাহলে ডালটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়। এখন আমি ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। যতটা আর কি পানি প্রয়োজন, ডাল সিদ্ধ হওয়ার পর যেভাবে পাতলা বা ঘন যেভাবে রাখেন সেভাবে দিয়ে রাখবেন। আমি মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিচ্ছি। এরপরে আমি ডালটা একটু হালকা একটু ফোড়ন দেব। সেটা দেব কি দিয়ে তাও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। আমি কিন্তু এখানে বেশ কিছুটা বাটার নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হিং, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এই সব কিছু একটু হালকা একটু গরম করে তারপরে কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলে। আর এই পর্যায়ে কিন্তু তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলে একটু বেশি ফ্লেভারটা ভালো হয়। কোনো সমস্যা নাই, তেল দিয়ে দিতে পারেন। এরপরে একটু সময় চুলার উপর রেখে তারপর নামিয়ে নেবেন। অসম্ভব মজার হয় এই ডালটা খেতে। আশা করি ট্রাই করে দেখবেন।